জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনাকে সর্বপ্রথম একটি কাজ, 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। 2 রাকাত নামাজ না পড়ে কি বসতে পারবেন না। নাম্বার 2, মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে চারিদিকে একবার দেখে নেবেন মসজিদে কোনো ল্যাংড়া খোঁড়া অন্ধ কানা এইরকম দুস্থ মানুষ এসেছে কিনা চাঁদাপত্র তুলতে। যদি দেখেন এসেছে, তাড়াতাড়ি তার কাছে আগে বেড়ে গিয়ে বলুন, ভাই আসসালামু আলাইকুম, আপনি আমার বাড়িতে নামাজের পর 2টো ডাল ভাত কিছু খেয়ে যাবেন। মায়েদেরকেও বলছি, দুপুরবেলাতে যখন রান্না বান্না করবেন চাউল একটু বেশি করে দিবেন হাঁড়িতে। ফকির মিসকিন যারা আছে পাড়াতে ভিক্ষা করতে ওদেরকে ডেকে খাওয়াবেন। একেবারে কাউকে যদি খুঁজে আপনি না পান, মুর্শিদাবাদ থেকে একটা লোক ফেরি করছে আপনার গ্রামে জামা কাপড়ের, আপনার গ্রামের আশেপাশে কোনো হোটেল নেই, লোকটার মুখে দাড়ি, পাঞ্জাবি টুপি, নামাজি লোক আপনার মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আপনি কোন মেহমান যদি না পান, মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে বাড়িতে এসে বলুন, ভাই আমার বাড়িতে ডাল ভাত আছে, 2টো খেয়ে তবে যান। আপনার মেহমানদারিতার কারণে আমি আল্লাহর জান্নাতের আশা করছি। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? একজন বেশ্যা মহিলা, একজন যৌনচারী মহিলা, একজন পতিতালয়ের নারী কুকুরকে পান করিয়ে যদি জান্নাত চলে যেতে পারে, তার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, তা আপনি একটা মানুষকে যদি আপনি 1 মুঠো ডাল ভাত খাওয়ান, আমি মমতাজুল ইসলাম আশা করতে পারি আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। অত সহজ নয়। পাপ যদি ক্ষমা করতে চান, আল্লাহর কাছে যদি প্রিয় যদি হতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দান করা শিখুন, দান করা শিখুন, সাদকা করা শিখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, দিনটির নাম কি? কি বার ছিল? সোমবার। এই হাদিসটা শুনলে আপনার চোখে এখনই পানি চলে আসবে। যদি না আসে তাহলে মনে করব যে আপনার ঈমান কাজ করছে না। দেখুন আপনার অন্তরে এক্ষুনি আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জীবনে কি করেছেন দেখুন। মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন, তার আগের বৃহস্পতিবারের দিন তিনি অসুখে পড়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জামাত ইমামতি করেছিলেন, এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। আর শেষ যে তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াতটা এই ভাবে, আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। এশার নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন বৃহস্পতিবার রাত থেকে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। ফজরের সময় আজান দিচ্ছেন হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আল্লাহ রাসূল উঠলেন, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ রাসূল অজুর পানিটা ধরার পরে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা বলছেন, আবার আল্লাহ রাসূলের জ্ঞান ফেরত এলো। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমাকে আর একটু পানি দাও। আম্মা জান আয়েশা আর একটু পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে এলো। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি জীবনে আর কোনো দিন হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না, তোমার আব্বা আবু বক্করকে বলো একটু ইমামতি করতে, আমি আর নববীতে ঢুকতে পারবো না, তোমার আব্বাকে বলো। আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহ রাসূল আপনার তো পালা এখন আমার কাছে, আপনি আমার কাছে রাত্রি আছেন, এখন আপনি যদি আমার আব্বাকে ইমামতি করার কথা বলেন তাহলে আপনার অন্য স্ত্রীরা রাগ করতে পারে, তা আপনি অন্য কাউকে বলুন। তখন আল্লাহ রাসূল একটু মিজাজটা কড়া করে দিয়ে বলছেন, আয়েশা আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বারবার বলছি তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলছেন, আমি মসজিদে নববীর পর্দাটা সরিয়ে আমার আব্বাকে ইশারা করে ডেকে বললাম, আব্বা আল্লাহ রাসূল আর মসজিদে যেতে পারছে না, আপনি ইমামতির জায়গাতে যান। বিশ্ব নবী বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের মতো নরম মানুষ সারা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আবু বক্কর সব থেকে নরম মানুষ, এত নরম মানুষ আবু বক্কর, তিনি যখনই কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামের আযাব এলে হাউ 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 করে কাঁপতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এত জাহান্নামকে ভয় করতেন, এত আল্লাহর আযাবকে ভয় করতেন।
হযরত আবু বকর এই কথা শুনে হাও হাও করে বাচ্চা ছেলের মতো কাঁদছেন। হযরত আবু বকর ইমামতিতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর ইমামতি করাচ্ছেন। বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, ঠিক রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেন, শরীরটা একটু ভালো। হযরতে বেলাল আজান দিলেন জোহরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এটা কোন সময়? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এটা জোহরের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা আমাকে একটু তুলে ধরো, খুব ইচ্ছা করছে মসজিদে নববীর দৃশ্যটা দেখতে। তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার আব্বার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে, কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, আমাকে একবার তোলো আয়েশা, একবার তোলো। হযরত আয়েশা তুলে ধরলেন। আল্লাহ রাসূল নববীর দৃশ্যটা দেখে হাও হাও করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? আজকে তো আপনার কান্নার দিন নয়। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, আসসালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম, উম্মত কোনদিন নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের দাস দাসী, তোমাদের স্ত্রী, তোমাদের অধীনস্থ থাকা মানুষদের কখনো খারাপ ব্যবহার করো না। বিশ্বনবী কথা বারবার বলছেন আর হাও হাও করে বলছেন, ইয়া রফিকাল আলাম, হে আমার বন্ধু, হে আমার রব, হে আমার পালন কর্তা, আমি তোমার কাছে যেতে প্রস্তুত রয়েছি। আর এ কথা বলছিলেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করিও না। আল্লাহ নবী কথা বলছেন। আয়েশা বলছেন, আল্লাহ নবী আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই নামাজের কায়েমের জন্য উহুদের ময়দানে তীরের আঘাতে আমার দমদম মোবারক শহীদ হয়েছে। আয়েশা এই নামাজ দেখার জন্য তায়েফের ময়দানে ইসলাম নিয়ে গেছি। তায়েফের লিডাররা ইসলাম তো কবুল করলো না, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, আমার পায়ে দড়ি বেঁধে পাথরিয়া জমিন আমাকে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের বড় পাথর আমার মাথাতে ফেলাতে আক্রমণ করেছিল। এই সেই নামাজ যার জন্য উটের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। আয়েশা এখন দেখছি আর আনন্দে কাঁদছি। আয়েশা দুজন সাহাবীকে ডাকো না, 2-4 সাহাবীকে আমি একটু নামাজে যাই, খুব ইচ্ছা হচ্ছে নববীতে যেতে। আম্মা জান আয়েশা বলছেন, 4 সাহাবীকে ডাকা হলো। 4 সাহাবী এলেন, আল্লাহর নবীকে বগলের তলা দিক দিয়ে হাত দিয়ে ধরলেন। আল্লাহ রাসূল চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন নবীজি ঢুকছেন, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে বুঝতে পেরে গেলেন নবীজি ঢুকছেন বলে তিনি আস্তে করে পিছনে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করে দিয়ে বলছেন, আবু বকর তুমি তোমার জায়গাতে দাঁড়াও, তুমি আসো না, ওই জায়গাতে দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে গিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের বাম দিকে যদি নবীজি থাকেন, তাহলে নবীজির কোন দিকে আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। কি বললাম বুঝলেন? জীবনে তিনি বসে বসে ইমামতি করেছিলেন জোহরের নামাজের। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বাড়ি এলেন। সোমবার সকাল হলো। আয়েশাকে ডেকে বলছেন, আমি যে জায়গাটা আপনাকে বোঝাতে চাইছি, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, দিনার। আল্লাহ রাসূল এই কথা শুনে চোখগুলোকে লাল বর্ণের করে দিয়ে, মেজাজটা উচ্চ রঙের করে দিয়ে আয়েশাকে ডাঁট দিয়ে বলছেন, আয়েশা আমি বেঁচে থাকা অবস্থায় তুমি এ সম্পদ কেন বাড়িতে রেখেছো? তুমি দান কেন করে দিলে না? তুমি সাদকা কেন করে দিলে না? আরে তুমি যদি সাদকা করে দিতে, আমি আমার রবের কাছে বহুগুণ পেয়ে যেতাম। আয়েশা, কোন ইমানদার এবং কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ পৃথিবী নামক জায়গাতে রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। আমি আয়েশা এটা চাই না। তার মানে নবীজি জীবনের শেষ বাক্য বলেছেন, আয়েশা তুমি তোমার সম্পদকে বাড়িতে জমা করে রেখে যেও না, তুমি যেটা দান করে দিয়ে যাবে তুমি তার রবের কাছে তার অনেক গুণ বেশি পাবে। কি বলছে বুঝতে পারছেন? ঠান্ডা পানি দেন। তুমি যেটা দান করবে সেটা কি পারবে? তুমি তোমার রবের কাছে অনেক গুণ
বেশি পাবে।